বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 19, মাদ এর বর্ণনা। মাদ চার প্রকার। 1 নম্বর মাদ্দে মুত্তাসিল, 2 নম্বর মাদ্দে মুনফাসিল, 3 নম্বর মাদ্দে লাজিম, 4 নম্বর মাদ্দে আরিজ ওয়াকফি। আপনি মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিল পড়ে নিয়েছেন। মাদ্দে মুত্তাসিল জি। বলা হয় হুরুফে মাদ্দার পরে যখন এই ছোট্ট হামজা একই শব্দের মধ্যে আসবে সেটাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে তাসিল। মুনফাসিল হলো হুরুফে মাদ্দার পরে, মানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার পরে এই লম্বা হামজা মানে আলিফের হামজা যখন দ্বিতীয় শব্দের মধ্যে আসবে তখন সেটাকে বলবেন মাদ্দে মুনফাসিল। আর দুটোকেই 2 থেকে 3 আলিফ করে টান দিয়ে পড়তে হবে। মুত্তাসিলকেও দু আলিফ টান দিতে হবে, মুনফাসিলকেও 2 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে আজকের হবে মাদ্দে লাজিম আর মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে লাজিম বলা আচ্ছা। হয় এই হুরুফে মাদ্দার পরে। আচ্ছা, একবারে দেখিয়ে দিই। যখন মাদ্দে লাজিম বলা হবে, এই যে আছে হুরুফে মাদ্দার চিহ্ন, হ্যাঁ। হুরুফে মাদ্দার পরে যখন এরকম সাকিন থাকবে, আচ্ছা। হুরুফে মাদ্দার পরে যখন সাকিন থাকবে, অথবা এরকম হুরুফে মাদ্দার চিহ্নর পরে যখন সাকিন এরকম সাকিন থাকে। তাসদিদ থাকবে, তাসদিদ। তাজে থাকে। জি। তাহলে মাদ্দে লাজিম কাকে বলে? হুরুফে মাদ্দার পরে সাকিন আর তাসদিদ থাকলে। তাজে থাকে। জি। হুরুফে মাদ্দার পরে সাকিন আর তাসদিদ থাকলে সেটাকে আপনার তাজে থাকে তাকে ওকে মধ্যে লাজিম বলে। মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে এক আলিফ, 5 আলিফ পরিমাণ, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই যে 3 থেকে 5 আলিফ, 3 থেকে 5 আলিফ পাঁচ পরিমাণ আলিফ টান দিয়ে পরিমাণ টান। পড়তে হবে। তাহলে এই যেটা কি হবে? হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে তাই একে মাদ্দে লাজিম বলে। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটাই হবে আজকেকার ইজরা। তাহলে আপনি এটা পড়েন, পড়া শুরু করেন এটি। হামজা, লাম, জবর আল। আ মানে আ, 5 আলিফ টান আ, হবে শুরু থেকে। মাধ্যম লাজিম জি জি। আছে হামজার উপরে, ওই জন্য হামজাকে টান দিতে হবে। আ আল, আন্না, আনা। আনা, জি। আনা, মাশাল্লাহ, সুন্দর ইজরা করেন। আল, আনা। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হুরুফে হয়েছে। মাদ, হুরুফে মাদ্দার পরে সাকিন এসছে তাই একে একে মাদ্দে লাজিম মাদ্দে বলে। লাজিম বলে। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাল্লাহ। হামজার উপর খাওয়া দাওয়া এসছে থেকে আলিম মাদ্দার সমতুল্য থেকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর উপর জবর হয়, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিষেধ। যেমন যেমন আল, আল, আল জান্নাহ, আল, আনা। আল জান্নাহ, জানা আর কেন? আন, আনা। আনা, জি। আনা, হ্যাঁ। জি। আন, আনা, এই হচ্ছে ব্যাপার। পরেরটি পড়েন। ওয়ালাদ, অ যাবার অ, লাম, দদ যাবার লাদ, ওয়ালাদ। পড়েন। জি, পড়েন। অ যাবার অ, লাম, দদ যাবার লাদ, ওয়ালাদ। ওয়া- ওয়ালা, ওয়ালাজ, ওয়ালাজ,
জা ওলা জা ওয়ালা লি ওলা দলিনা। ওলা দ লি ওলা দলিনা। জি। ইজরা ওর করে উপরে অয়ের উপর জবর জবর আসছে, আছে। হুম। ওর উপর জবর আসছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি আনতে আছে। আলিফের আগে জবর আসছে, জবরটির এটির আলিমাদ, আলিমাদা, আলিমাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জয়ের উপর জবর, জদের উপর জবর আছে, তাসদিদ আছে, তাজবাকে দুবার পড়তে হবে। জদের উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি আনতে হবে। যে ওটা হচ্ছে তাদের উপর যা জাবার আছে ওটাই হুরুফে মান্দার সাথে আলিফের ডান দিকে আছে ওই জন্য। হুরুফে মাদ্দার পরে তাসদিদ এসেছে। মাত্রার পরে তাসদিদ এসছে, তাকে একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিম, জি। মাদ্দে লাজিম বলে। তবে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। তারপর লা- লামের উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হবে। ইয়া ইয়া সাকিনের আগে জবর আছে, জবর জের আছে, জের ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দিয়ে আনছে। যেমন ওয়াল ওয়াল ওয়ালা জ, জাল ওয়ালা জ, এখানে ওয়ালা লাম গিয়ে, লামটা গিয়ে ডাইরেক্ট তাসদিদের সঙ্গে মিলে যাবে। এই দদ আছে, ওয়ালা জ, আচ্ছা, লি। ওয়ালা দলিনা, জি, মাশাআল্লাহ, সুন্দর। ওয়ালা দলিনা। এটি পড়েন। ওয়াল 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 না, ওখানে আলিফ লাম দুটো খালি আছে, ওই দুটো পড়া হবে না, ডাইরেক্ট তাসদিদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওয়াস, ওয়াস। ওয়াস হুম। ওয়াস ওয়াস সাফ সাফ ওয়াস, সাফা ওয়াস, মানে ওয়াস সদের উপরে ওয়াস হুরুফে মাদ্দার চিহ্ন আছে, তো এই জন্য ওয়াস ওয়াস ফাতি। ফাতি জি। ওয়াস 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 ফাতি। জি। জায়গায় জবর আছে, এটি আলিমাত, আলিমাতকে একালি করে ওটা টান আলিফ দিয়ে মানতে পড়তে হবে হবে। না, পরে তাসদিদ আছে এই জন্য আলিফ মানতে হবে না, ওটা হারাকাত। আচ্ছা, হারাকাত হবে না। ওর উপর জবর আছে, জবর ছিল হারাকাত। তারপর জবর হচ্ছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি টান দিয়ে নিয়েছে। তাসদিদ সদের উপর তাসদিদ আছে, সব তাসদিদ হলো অক্ষরকে। দুবার পড়তে হবে। মাদ্দার পরে তাসদিদ এসছে, তাকে 3 থেকে 5 আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। টান দিয়ে। টান দিয়ে 5 আলিফ, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পায়ের উপর তাসদিদ আছে, তাসদিদ বাক্য দুবার। পায়ের উপরে খাজা বলা আছে, খাজাটি আলিফ মাদ্দার সমতুল্যকে এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। পায়ের পায়ের নিচে জের আছে, যেটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিচে। যেমন ওয়াসফ ওয়াসফাতি তি। জি। তি ওয়াসফাতি। ওয়াসফাতি। জি, মাশাআল্লাহ, সুন্দর। এটা হচ্ছে আপনার মাদ্দে আরিজ ওয়াকফি, মানে আমাদের আর্ট আরিজ ওয়াকফি। মাদ্দার আরিজ পরে ওয়াকফি বলা হয় হুরুফে মাদ্দার পরে যখন থেমে যাবেন, মনে করেন হুরুফে মাদ্দা আছে, ইয়া আছে ডান দিকে, যেটা ইয়া মাদ্দা। তো হুরুফে মাদ্দার পরে যখন থামবেন, সেখানে মনে এখানে আর পড়া নেই, তো এখানে আমাকে থামতে হবে। তো এখানে থামার কারণে হুরুফে মাদ্দাকে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে থামতে হবে, একে বলা হয় মাদ্দে আরিজ ওয়াকফি।
হুরুফে মাদ্দার পর কি বললেন? হুরুফে মাদ্দার পরে যখন থেমে যাবেন, সেখানে আচ্ছা। টানটাকে একটু বাড়িয়ে দিতে হবে। হুরুফে মাদ্দা একালিপ টান হয় তো। হুম। জি। তো থেমে যাওয়ার কারণে ওটা একটু বেশি করে টান দিয়ে থেমে যেতে হবে। এটাকে বলে আরজি অক্তি। আরিজ অক্তি। হুরুফে মাদ্দা কয় টান হয়? হুরুফে মাদ্দা একালিপ টান হয়। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া একাল মাদ্দা। টান। হ্যাঁ, দিয়ে একালিপ টান মধ্যে হয় তো। মধ্যে একাল টান। একালিপ করে টান হ্যাঁ হয়। একাল টান। হ্যাঁ, তো ওখানে যদি থেমে যাওয়া হয়, ওই টানটাকে একটু বাড়িয়ে দিতে হবে। ওটার নাম হচ্ছে আরিজ অক্তি। আচ্ছা, 3 থেকে 4 আলিফ করে টানা হবে। হ্যাঁ, 3 থেকে 4 আলিফ করে একটু বেড়িতে 3 থেকে 4 আলিফ করে দিতে হবে, ওটা আরিজ অক্তি। আর যদি সেখানে থামা না হয়, যদি ডাইরেক্ট রিডিং পড়ে চলে যাওয়া হয়, তো সেখানে আর বেশি টান দিতে হবে না, একালিপ টান দিলে হয়ে যাবে। বুঝতে র। পেরেছেন? হ্যাঁ। তাই এখানে ইজরাকে এরকম বলবেন, হুরুফে মাদ্দার পরে থেমেছি, এখানে নিচে লেখা আছে দেখেন, হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দে আরিজ শুনেছি। অক্তি বলে। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়েন যেমন রহি, রহি, রহিমান। মুন। মুন, হ্যাঁ রহি, রহিমুন। আচ্ছা, এর পরে একটা মুনটা টান কায়দা হয় আছে। নাকি? এই পরে একটা কায়দা আছে যেখানে লাস্ট অক্ষরটা সাকিন করে দিতে হয়। ঠিক আছে। আচ্ছা। তাহলে এখানে দু পেশ যেটা আছে, এখানে থেমে যাচ্ছে, তো এটা সাকিন করে দিতে হবে। সেই কায়দাটা এই পিডিএফ এর মধ্যে নেই, ওটা অন্য কোনো পিডিএফ থেকে কানেক্ট করে আনতে হবে। তো এখানে তাহলে কি হবে, রহিম। রহিমুন। জি। রয়ের উপর জবর আছে। রহি জবর জটিল হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পথে টান দেওয়ার নিষেধ। ইয়া সাকিন আগে যেটা আছে এটি হরফে ইয়া মাদ্দার মাদ্দা পরে, আগে একাল টান। হ্যাঁ, ইয়ার মধ্যে একালিফ টান হবে, কিন্তু এখানে আমি থেমে যাচ্ছি। তো ওখানে আর ওই ইজরা করবো না, আচ্ছা আচ্ছা। এখানে বলবো হরফে মাদ্দার পরে থেমেছি, তাই হরফে একে মাদ্দে, মাদ্দার পরে তাকে লাজিম আরজ মাদ্দে বলে। আরিজ, এই যে দেখেন মাদ্দে। আর আরিজ যখন, হ্যাঁ, মাদ্দা আরিজ বলে একে। আরিজ লকফি। হরফে মাদ্দার পরে ওয়াকফি, মাদ্দা আরিজ ওয়াকফি বলে একে। তাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। যেমন রজিমুন। রহি, রহি, রহিমন। রহিমুন। জি। এটি করে ফাস, ফাস, তাই, তাইন। জি। নুনের আলিফের উপর উপর জবর ফায়ের আছে। উপর জবর, ফায়ের উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেওয়ার নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন বলা করে ডাইনে বসে মিডিয়ে করতে হবে। তাই এর উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পথে টান দেওয়ার নিষেধ। আইন, আইনের, না, এ তো ইয়া মাদ্দা আইনের আছে, জেরা এসে এ তো ইয়া মাদ্দা, তো ইয়া মাদ্দা পরে থামছি। তো কি বলবেন, হুরুফে ইয়া মাদ্দার মাদ্দা, পরে থেমেছি। পূর্বে মাদ্দার পরে থেমেছি, তাই একে পূর্বে মাদ্দা মাদ্দে। আরিজ, আরিজ, হ্যাঁ, মাদ্দা আরিজ বলে। তাই আরিজ বলে তাকে 1 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 থেকে 4। 3 থেকে 4 আলিফ, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। নুনের উপর দেন জবর সাকিন আছে। আইনের পরে সাকিন আছে, সাকিন বলা অক্ষরকে ডান অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন জন, ফাস, তা, তাইনা, তাইন, ফাস তাইন, নাস্তাঈন। হ্যাঁ, 3 থেকে 4 আলিফ ফাস টান দিতে হবে। তাইন। একে বলা হয় মাদ্দে আরিজ। এটি বলেন আচ্ছা, অফ, অফ, কফ অফ, নয়। অফ। কফ হলে এখানে, কফ থাকলে এখানে মাথা মোড়া থাকতো গোল করে, মাথা মোড়া নেই, এই জন্য এটা তা। তা, আইন তা, যাবার তা। তা, তাইন যাবার তা।
লা লাম লা তালা মু তাআলা। মুন তা আলা তা আলামুন মুন জি, তাআলামুন। তা আলামুন। তায়ের উপর জবর আছে, জবরটির হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেন নিষেধ। আইনের উপরে সাকিন আছে, সাকিন করা করে লাইনের পেছনে মিলিয়ে পড়তে হবে। লামের উপরে জবর, জবরটির হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেয়া নিষেধ। আমার সেখানে ডান দিকে পেশ আছে। কাছাকে ডান দিকে পেস্ট আছে, একে এটা অমাদ্দা বলে, আচ্ছা, অমাদ্দাকে এটা একালি অমাদ্দা, তো এখানে অমাদ্দা লিরা হবে না, এখানে থেমে যাচ্ছে এই জন্য এখানে ডাইরেক্ট হুরুফে মাদ্দা বলবেন। এই যে হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দে মাদ্দার পরে, আরিজা হ্যাঁ বলে। কি বলে বলেন? মাদ্দার পরে থেমে যাওয়াকে মধ্যে আরজি, আরজি বলে, মধ্যে আরজি বলে। আরিজ তাকে ওয়াকফি। আরজি ওয়াক্তি, হ্যাঁ। মধ্যে আরজি ওয়াক্তি বলে। তাই একে 3 থেকে 5 আলি পরিমাণ, 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। যেমন তা তা আল তালামুন, জি, তা আলাম। তা আলা তা আলা তালামুন। জি, সুন্দর। তাহলে এই ছিল পড়া। এরপরে আপনার শুরু হবে সবক নাম্বার 20, হুরুফে কমারি হুরুফে শামসি। তো তার আগে আপনি এটা সুন্দরভাবে মুখস্থ করে আসবেন। আর এই 20 নম্বর সবক হচ্ছে এই লাস্ট সবক। আর আরো একটা সবক পড়াতে হবে, যেটা এই কিতাবে ছাপানোর জন্য দেওয়া হয়েছিল, সে লেখেনি, ভুল করেছে হয়তো কিতাবটি ছাপানোর সময় ভুল হয়ে গেছে। আর একটা সবক এক্সট্রা আছে, যেটা হচ্ছে বলা হয় ওয়াকফ করা কায়দা, ওয়াকফ থামার কায়দা। সেটা অন্য কোনো পিডিএফ থেকে কানেক্ট করতে হবে, সেটা কানেক্ট করে নেবো ইনশাল্লাহ, জোগাড় করে নেবো। তো আপনি এই পড়ে মুখস্থ করে আসবেন। আর ঠিক আছে, এই লিঙ্কটা কেটে দিচ্ছি, আর ওটা দ্বিতীয় লিঙ্কে আসেন, দ্বিতীয় লিঙ্কে এলে যে পিছনে পড়ে শুনে নেবো ইনশাল্লাহ। জি।